10 মিনিটের মধ্যে আমাদের এই আজকের যে কর্মসূচি সেটা আমরা শেষ করছি। দু একটা শুধু কথা আপনাদেরকে বলবার যে আজকে 11টা রাজ্য থেকে এবং পশ্চিমবঙ্গের 19টা জেলা থেকে আপনারা বিশাল অংশের মানুষজন বিভিন্ন মতে বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসে একসাথে জড়ো হয়েছেন। ওনাদের সমর্থনের কথা জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই যে কথা বলছিলাম আপনাদেরকে, যে দীর্ঘ বক্তব্য নয়, শুধু আমরা আজকের সভা একটু গুটিয়ে নিচ্ছি এই কয়েকটা কথা বলে, যে এই কর্মসূচি বিভিন্ন জেলা থেকে যে ধরনের কথাবার্তা উঠে এসছে তার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত, এই সারা ভারত আমানতকারী, ক্ষুদ্র আমানতকারী ও এজেন্টদের সুরক্ষা কমিটি, এই সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হয়েছি। কথাটার মধ্যে কিন্তু আসলে যেটা লুকিয়ে থাকছে সেটা হচ্ছে আপনারা তীব্রভাবে চাইছেন যে বারবার করে আপনাদের সমস্যাটাকে নিয়ে এই সর্ব অংশের মানুষের মধ্যে নিয়ে আসতে। আমরা গণমাধ্যমের বন্ধু বান্ধবকে অনুরোধ করেছি যে আজকে রাস্তায়, কলকাতার রাস্তায় এই 11টা রাজ্য থেকে 19টা জেলা থেকে যে সমস্ত মায় বোনেরা, যে সমস্ত ভাইরা দাদারা এসছেন, তারা অনেকেই আজকে ঘর বাড়ি ছাড়া, তারা আজকে এই দিনে কলকাতায় হাজির হয়েছেন মিছিল করবার জন্য। গণমাধ্যমের কাছে আমরা সাহায্য চেয়েছি যে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যে কয়েক হাজার মানুষ আপনারা এসছেন এটা যথেষ্ট নয়। আপনাদের কথা, আমাদের এই চিন্তা যাতে রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যায়, রাজ্যে যেন আপনাদের পক্ষে একটা অনুকূল বাতাবরণ, পরিস্থিতি তৈরি হয়, তার জন্য আজকে আমরা আন্দোলন করছি। আমরা গণমাধ্যমের কাছে সাহায্য চেয়েছি। আমরা জানতে পারছি যে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল, আপনারা যখন রোডে হাঁটছিলেন তখন আপনাদের এই কষ্টের যে আন্দোলন, তারা সারা ভারতবর্ষ জুড়ে তারা তাদের চ্যানেলে দেখাতে শুরু করে দিয়েছে। আমরা চাইছি আগামীকালও সমস্ত পত্র পত্রিকায় আশা করা যায় আপনাদের এই আন্দোলনের কথা আসবে। লাগাতার ভাবে চেষ্টা আমাদের চালাতে হবে। কর্পোরেট দুনিয়া আপনাদেরকে সহজেই জায়গা করে দেবে না, কিন্তু আন্দোলনের যদি শক্তি থাকে, আন্দোলনের যদি তার নিজস্ব গুণ, উপাদান ও উত্তাপ থাকে, তাহলে সে তার নিজের ভাষাতে এই জায়গা করে নেবে, বিশ্বাস আমাদের আছে। আমরা আন্দোলন কেন করছি? আমরা কি মিছিল করছি মিছিল করবার জন্য? আমরা কি অবস্থান করছি অবস্থান করবার জন্য? না, একদম না। আমরা আন্দোলন করছি কি আন্দোলন করবার জন্য? না, একদম না। আচ্ছা, আমরা কি আন্দোলন করলে আমাদের যে পয়সা হারিয়ে গেছে ফিরে পাবো? নাও, একদম না। তাহলে আমরা আন্দোলন করছি কেন? আমরা কি এরকম আরো জোরালো মিছিল যদি করি, আজকে যা উপস্থিত হয়েছেন তার থেকে আরো দ্বিগুণ সংখ্যক যদি উপস্থিত হই, তাহলে কি আমাদের টাকা ফিরিয়ে পাওয়ার কোনো ব্যবস্থা তৈরি হবে? উত্তর হচ্ছে না। তাহলে আমরা আন্দোলন করছি কেন? আমাদের দুটো জায়গা সবার কাছে যেন পরিষ্কার থাকে, এবং যতজন আজকে এটা শুনছেন ততজন আরো তার থেকে বেশি সংখ্যক আমাদের বন্ধুদের কাছে এটা আলোচনা করে পরিষ্কার করবেন। আমরা যৌথভাবে সব একসাথে দুটো কাজ এই মুহূর্তে করছি। এই সুবিধে আমার বন্ধু, আপনারা জানেন, সবাই ওকে চেনেন। আমরা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে 100 কোম্পানি, যার আমানতকারী এবং যারা এজেন্ট আছেন এখানে উপস্থিত, এই 100 কোম্পানির কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছি। আমরা মামলা দায়ের করেছি এই কারণে, আমরা এটা বুঝেছি যে যদি আমাদের কারোর সাথে শত্রুতা নেই, নির্দিষ্টভাবে কোনো মালিকের সাথে আমাদের শত্রুতা নেই, কারোর বিরুদ্ধে কোনো জিহাদি নেই। আমাদের বক্তব্য হচ্ছে খুব সাধারণ। মানুষের পয়সা জমা দিয়ে একটা কারবার চলছিল, কারবারিরা বন্ধ করে দিচ্ছেন। আমরা বলছি ওই পয়সার থেকে যে সম্পত্তি তৈরি হয়েছে ওটা মালিকদের সম্পত্তি না, ওটা আমানতকারীর পয়সা জমা দেওয়ার সম্পত্তি। আর আমরা যারা কমিশন এজেন্টদের কাজ করেছেন তারা মাঝখানে থেকে কারবার করেছেন। আমাদের নির্দিষ্ট দাবি হচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে আমাদের বক্তব্য হচ্ছে
যে সমস্ত মালিকরা রয়েছেন এই সম্পত্তির যাদের হাতে রয়েছে, এদেরকে চিহ্নিত করতে হবে যে আইনি পদ্ধতির মাধ্যমে আয় করা এবং সেই আয়ের পয়সা আমানতকারী পয়সা ফিরিয়ে দেওয়া। এই আপনারা যে লড়াই করছেন, এই লড়াইয়ের শক্তিতে আমরা ওই মামলা সুপ্রিম কোর্টে করেছি, তাই এই লড়াই করতে হবে। আপনারা যদি সবাই চলে যান তাহলে সুবিধদের একা কখনো সেই মনের জোর থাকবে না যে ও আপনাদের সবার ওই সুপ্রিম কোর্টের এই মামলাটা নিয়ে লড়ে যাবে আর কি। ফলে এটা ওর একার লড়াই নয়, আপনাদের সবাইকে নিয়ে এই যে লড়াই, আপনারা এটা বুঝে নেবেন যে আপনারা প্রত্যেকে আসলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন, প্রতিনিধি হিসেবে সুবিধ রয়েছে, এইটা বুঝে নেবেন আপনারা। তাই আপনাদের সবাইকে একজোট হয়ে আগামী দিনে শক্তিকে আরো বাড়াতে হবে, আরো এই ধরনের কর্মসূচির মধ্যে থেকে আমাদের সংগঠিত হতে হবে নিজেদেরকে, যার মধ্যে দিয়ে আমরা সুপ্রিম কোর্টের আইনি লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করতে পারি। এটা হচ্ছে এক। আর দুটো কারণ বলেছি, বেশি কথা না, দুটো কারণ বলেছি। এটা হচ্ছে এক। আর 2 নম্বর কথা হচ্ছে বিকল্পটা কি? বিকল্পটা হচ্ছে আমরা সবাই ছাড়া ছাড়া ঘুরে বেড়াই।